এই ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে? যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান, আপনি কি করবেন? অন্ধ্রপ্রদেশে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে, বারবার তারা আদালতে আপিল করেছে। সরকার এই ব্যাপারে উদাসীন, সরকার কিছুই করেনি। মানুষ এখানে কি করবে? এগুলোই হলো প্রশ্ন। মনে আছে একবার অরুন্ধতী রায় বলেছিলেন, এই ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না, কোনো সাহায্য পায় না, সেই সময় তারা যা করে সেটা হলো তারা এসব অত্যাচারকে অস্বীকার করতে চায়। আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম, সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। কেউ তাদের গাইড করেনি, কেউ তাদের লেখাপড়া শেখায়নি, কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি। আতঙ্কটা তখনও ছিল। তারা কি করবে? কে তাদের ন্যায় বিচার দেবে? কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে? আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না, তবে সরকারের একটা দায়িত্ব আছে, আর সরকারের এটা মনে রাখতে হবে, সরকার যদি ভিকটিমদের সাহায্য না করে, তাহলে ভিকটিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে। এইটাই আসল কথা। তাই অরুন্ধতী রায় যেটা বলেছিলেন, যখন ভিকটিমরা আর ভিকটিম হতে চায় না, তাদের বলা হয় সন্ত্রাসী। আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন। আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয়, কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স তৈরি করে নয়, কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয়, অবিচার করে নয়, বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে। মানুষের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, মানুষের শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, ভালো একটা জীবিকার অধিকার, এইসব যদি এইসব অধিকার নিশ্চিত করা হয়, আপনা থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ।